নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। করিমগঞ্জের ৩২টি বুথে পুনঃনির্বাচনের দাবি কংগ্রেসের। অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা। কাল গুয়াহাটিতে অমিত শাহের রোড শো। করিমগঞ্জে ভোট বিভাজন হয়নি, নিজের জয় নিয়ে নিশ্চিত হাফিজ রশিদ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের 32টি বুথে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর নির্বাচনী এজেন্ট আব্দুল ফয়েদ চৌধুরী জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এই দাবি জানিয়েছেন। কংগ্রেসের অভিযোগ, বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার এবং বিজেপি নেত্রী শিপ্রা গুণ বিভিন্ন বুথ দখল করেছেন। নির্বাচন আধিকারিকের কাছে দখল করা বুথগুলো চিহ্নিত করে দিয়েছে কংগ্রেস। অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ নির্দেশনা, বর্তমান শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর পাঠ্যক্রমে ঐচ্ছিক বিষয় হিসেবে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স বিষয়। অন্যদিকে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় এমসিকিউ এবং বর্ণনামূলক প্রশ্নপত্রে 2টি খণ্ডে পরীক্ষার্থীরা উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগামী হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় OAR শিটে 4টি বিভাগ থাকবে। শিলচরের পর এবার গুয়াহাটিতে বিজেপির পালে হাওয়া তুলতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল গুয়াহাটিতে এক মেগা রোড শোয়ে অংশ নেবেন শাহ। রাজ্যে ইতিমধ্যে 2 পর্যায়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। তৃতীয় পর্যায়ে গুয়াহাটি সহ 4টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে 7 মে। তৃতীয় পর্যায়ে নির্বাচনকে ঘিরে প্রতিটি রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে উঠেছে। করিমগঞ্জে ভোট বিভাজন হয়নি, এমনকি মুসলিম ফিশারম্যান সম্প্রদায়ের সিংহভাগ ভোট পেয়েছেন তিনি। আজ হাইলাকান্দিতে এমন দাবি করেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী। তিনি বলেন, 1 লক্ষ ভোটের ব্যবধানে তার জয় নিশ্চিত। ভোটার কর্মী সমর্থকদের ধন্যবাদ জানাতে আজ তিনি হাইলাকান্দি এসে এই দাবি করেন। এদিন আলগাপুর রাজীব ভবনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। আমি আজকে ইলেকশনের পরে মানুষের ধন্যবাদ দেওয়ার লাগাইছে। মানুষের বহুত কষ্ট করছেন, বহুত সাহায্য সুবিধা করছেন, বহুত আর চিনিও না যে ইতেও পারি না। এরপরেও মানুষের কিন্তু নিজের ভাবিয়া সবে ইলেকশন সাহায্যটা করছে। আমি আজকে ধন্যবাদ জানাতে আইছি সমস্ত হাইলাকান্দিবাসী, বিশেষ করে আলগাপুরবাসী। আমি ধন্যবাদ দিয়ার যে সবাই নিজের ইলেকশন মনে করিয়া সবাই ইলেকশন চেষ্টা করছে, খাটছে। আমি আশা করি উপকারে তাদেরকে প্রতিদান দিবা। আমি তো কি প্রতিদান দেবো, নিশ্চয়ই উপকারে প্রতিদান দিবা। এবং আমি আশা করি মানুষের যে সহযোগিতা পাইছি, এই সহযোগিতা নিশ্চয়ই আমি বিপুল পরি জয়লাভ করবো। কত হাজার ভোট দিবা? মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা আমি আশা করি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা 1 লক্ষ ভোটে রিটার্ন হবে। সবার অধিকার আছে, ডেমোক্রেটিক কান্ট্রি, আমার তারা অধিকার আছে। আগে তো হেমন্ত খুলছেন, তাই তার অধিকার আছে, আমার অধিকার, সবার অধিকার আছে। খাওয়া কিছু নেই, কিন্তু পাবলিকে যেটা দিয়েছে ওটা রেজাল্ট বাইরে হবে দেখা যায়। স্যার, হাইলাকান্দি যেভাবে একতরভাবে ভোট পড়ছে কংগ্রেসের, কিন্তু করিমগঞ্জে শোনা যাচ্ছে সেভাবে কিছুটা ভোট মানে মনে হবে না করিমগঞ্জে ভালো ভোট। আমি মনে হবে ভালো ভোট, আমি যেটা খবর পাই আর শেষ পর্যন্ত ভালো ভোট সবাই দিই। ফিশার মানে তো প্রচুর ভোট। আমি তো মনে হয় ফিশার মানে ম্যাক্সিমাম 1 টাকা ভোট আমি পাইছি। তা ভুল দেখা না, ফিশার মানে কোনো ভোট খুব কম গেছে, একদম 0.1% পাইতে পারে বিজেপি, বাকি সবাই সব কিছু আমি পেয়েছি। আমি ধন্যবাদ দিই আর ফিশারম্যান কমিউনিটিকে, ইরান কমিউনিটিকে, সবাই আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে।
তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities, and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি, অথরটন স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নম্বর 8811073406। ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ শিলচর ক্যান্সার কেয়ার সেন্টারে পালিত হলো আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস। ক্যান্সার সচেতনতায় নাট্য অনুষ্ঠানের পাশাপাশি সচেতনতামূলক বক্তব্য রাখেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব ছাড়াও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার বিশ্বজিৎ ঘোষ, রাহুল বোস প্রমুখ। Early detection of breast cancer improves outcome.
So this will be a program, year-long program. Today is the start of the thing, and as a special package, we can announce this, and I request everybody to vote it and publicize this as much as possible. We are having this demography. We are opening a kiosk today. That is on the right side of yours. In that kiosk, we will start. This kiosk will be operational for 1 year. And as a special package, this mammography, which is a mainstay of the detection of breast cancer, we will be this mammography fees for the first, like up to 31st March, 31st May, it will be totally free. All mammography patients who can come and get. This is an initiative taken by SCCF. আজ সকালে প্রচণ্ড ঝড়ে রামনগর চিরুকান্দিতে টয়োটার ভেতরে 33 কেভি বিদ্যুৎ পরিবাহী তারে ভেঙে পড়ল মোবাইল টাওয়ার। এতে আজ গোটা শিলচর শহরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়। দুটি জেসিবি লাগিয়ে ভেঙে পড়া টাওয়ারটি তারের উপর থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়। ঝড় থেমে যাওয়ার পরে বিদ্যুৎবাহী লাইনের কাজ শুরু করেন বিভাগীয় কর্মীরা। ধীরে ধীরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে থাকে শহরে। লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় এবছরও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় শিলচর রামানুজ কলেজ চত্বরে। ক্লাবের কর্মকর্তারা জানান, নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত 200 পড়ুয়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক রাজেন বৈদ এবং গৌতম নন্দী। আমরা লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের পক্ষ থেকে কালাফিট সব বছর আমরা এটা অনুষ্ঠিত করে থাকি। এটা আর্ট কম্পিটিশন, এটা আমাদের 5ম বার এটা আমরা করছি রামানুজ গুপ্ত ডিগ্রি কলেজে। এখানে নার্সারি টু ক্লাস 10 স্টুডেন্টস পার্টিসিপেট করেছে এবং নিয়ার অ্যাবাউট আমাদের 200+ স্টুডেন্টস সবগুলো গ্রুপ নিয়ে হয়েছে। আজকেই আমরা 3টে থেকে পুরস্কার বিতরণী ইভেন্টটা রেখেছি। সেটার মধ্যে আমাদের দুজন জাজ রয়েছেন, দুজনই আসাম ইউনিভার্সিটির। ওরা এসে ওরা যা ডিসিশন দেবে সেটার অনুযায়ী আমরা গার্জেনদেরকে ফোন করে ইনফর্ম করবো এবং 3টা থেকে এখানে এই অনুষ্ঠানটা হবে। ধলার দার্মিখালে উদ্ধার হলো বিশাল কিং কোবরা সাপ। দার্মিখাল বাজারের একটি ওষুধের দোকান থেকে সাপটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটি দেখতে মানুষের ভিড় জমে বাজারে। স্থানীয় বনকর্মীরা ছুটে এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান। মেহেরপুর শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে আগামী 5 থেকে 8ই মে রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে। 4 দিন ব্যাপী অনুষ্ঠানে থাকবে নানা কর্মসূচি। আজ এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠান নিয়ে বিস্তারিত তুলে ধরেন কমিটির কর্মকর্তারা। ইদানিংকালে হয়তো আমরা সবাই লক্ষ্য করেছি যে বিভিন্ন সংস্কৃতির অভিঘাতে রবীন্দ্র চর্চা, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত কবিতা আবৃত্তি কমে আসছে এবং আগে যেখানে এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা বা অনুষ্ঠান প্রতি পাড়ায় পাড়ায় হতো, এখন এই ব্যাপারটি ভীষণভাবে সীমিত হয়ে দাঁড়িয়েছে। এটা লক্ষ্য করেই বা আমাদের নিজস্ব একটা ইচ্ছে উৎসাহ অনেকদিন আগে থেকেই ছিল, সেই থেকে আমরা প্রতি বছরই এখানে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা একটু বেশি বড় সমারোহ করে আমরা করছি। অন্তত 4-5 দিন জুড়ে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি। আমার মনে হয় শিলচর শহরে বোধহয় কোথাও এত বড় করে বা দীর্ঘদিন ধরে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় না। এটা একমাত্র উদ্দেশ্য, কয়েকটি উদ্দেশ্যই হয়তো সাধন হবে। একটা হচ্ছে যে এখানে যারা শিলচর শহরতলি বা এমনকি করিমগঞ্জ থেকেও যারা রবীন্দ্র গান, নাচ, আবৃত্তি করে, তারা এখানে একটা প্রতিযোগিতার সুযোগ পাবে। এছাড়াও আমার মনে হয় এটা এক ধরনের সাংস্কৃতিক আন্দোলন, কারণ উঠতি যে আমাদের প্রজন্ম আছে বা আমাদের যে প্রজন্ম আছে, তাদের সবার কাছেই রবীন্দ্রনাথের বাণী, রবীন্দ্রনাথের সংস্কৃতিটা ছড়িয়ে দেওয়া, বজায় রাখাটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। খবর শেষ করার আগে শিরোনাম আরও একবার। করিমগঞ্জের 32টি বুথে পুনঃনির্বাচনের দাবি কংগ্রেসের। অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা। কাল গুয়াহাটিতে অমিত শাহের রোড শো।
করিমগঞ্জে ভোট বিভাজন হয়নি, নিজের জয় নিয়ে নিশ্চিত হাফিজ রশিদ। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।